আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের 29তম রজনীতে 29তম দিনে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সেই মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির পায়গাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় উম্মত মুহাম্মাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন। তার অনুবাদ হলো, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণ করে যে বিশাল প্রতিদান রয়েছে তা অন্য কিছু সংবরণের মধ্যে নেই। আল্লাহ রাসূল আরও ঘোষণা করেন, আল্লাহ তাআলার কাছে সেই আমল সবচেয়ে প্রিয় যা কম করা হয় কিন্তু নিয়মিত করা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা দোয়া শিখিয়ে গিয়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হে চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি তোমাদের রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি। অতএব তোমরা এটাই মূল্যায়ন করো, অনুধাবন করো, যাতে করে তোমরা আগামীর পথ সুন্দর এবং সুষ্ঠুভাবে দুনিয়ার বুকে চলাফেরা করতে পারো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আর ঘোষণা করেন, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার হক অর্থাৎ আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। সম্মানিত সুধী, আসুন পবিত্র মাহে রমজানের শেষ দশকের 29তম দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করেছেন, এই আল্লাহ তাআলার রাহে জীবনটা কুরবান করি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আবারও দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।